ভাইরাল ভিডিও আপনারা দেখছেন, এই ভাইরাল ভিডিও বিহারের নাওয়াদায় যেখানে সিবিআই এর উপর হামলা এবং সেই ভাইরাল ভিডিও, যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা, তবে সিবিআই এর উপর হামলা, প্রশ্ন ফাঁসের তদন্তের সময় হামলা চালায় 200 থেকে 300 জন। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয়েছে সিবিআই এর উপর হামলার ঘটনা বিহারের নাওয়াদায়। যদিও যে ভাইরাল ভিডিও আপনারা দেখছেন, এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। ঠিক কি হয়েছিল, কি পরিস্থিতি জানবো, মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, যে ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি, যেখানে প্রশ্ন ফাঁসের তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় সংস্থা সিবিআই, বিহারে গিয়ে আক্রান্ত সিবিআই, যেখানে বিহারে এখনো বিজেপি সরকার, আর সেখানেই আক্রান্ত কেন্দ্রীয় তদন্ত সংস্থা। একাধিক জায়গায় আমরা দেখেছি আক্রান্ত, তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় সংস্থা। এবার বিহারের নাওদায় যে ছবি আপনারা দেখছেন, সিবিআই এর উপর হামলা। उनके द्वारा यूजीसी एजेंसी के संबंध में जांच पड़ताल और पूछताछ की जा रही है। इस रेड को गुप्त रखा गया था। जब वो लोग रेड करके निकलने लगे थे तो उस समय कुछ पब्लिक ने वहाँ पर उनसे क्वेश्चन करना शुरू कर दिया था कि क्या आप कौन है, कहाँ से है। फिर उनके द्वारा जो है सूचना दी गई रजौली थाने को, मुझे भी सूचना प्राप्त हुई और फिर हम लोग सीबीआई की टीम को लेकर थाने पर आए और फिर वहाँ से अभियोजन कार्रवाई की। ঠিক কি হয়েছিল জানবো, মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, দেখুন, অবশ্যই গতকাল রাতে যখন সিবিআইকে তদন্তভার তুলে দেয়, এই গোটা নিট কেলেঙ্কারি তদন্তভার তুলে দেওয়ার পর আজকে সিবিআই তরফ থেকে এফআইআর রুজু করা হয় এবং তারপরেই আজকে সিবিআইয়ের একটি বিশেষ টিম তারা বিহারে গিয়েছিলেন তদন্তের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সেখানে নওদায়তে সিবিআই টিমের ওপর হামলা করা হয় বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। বিহার পুলিশ সূত্র তরফ থেকে যেটা জানানো হয়েছে, ইতিমধ্যেই এই হামলার ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার করা হয়েছে বিহার পুলিশ সূত্রে। অন্যদিকে শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে কোনো আলাদা মন্তব্য না করা হলেও ধর্মেন্দ্র প্রধান তিনি জানিয়েছেন যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে বিহার পুলিশের উপর তাদের ভরসা রয়েছে এবং বিহার পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি বিশ্বাস করেন। বেশ মৈত্রী, বিহারের নাওদায় যেখানে সিবিআই এর উপর হামলা, প্রশ্ন ফাঁসের তদন্তের সময় হামলা চালায় 200 থেকে 300 জন। ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে, যেমনটা বিহার পুলিশের সূত্রে আমরা জানতে পারছি। এই মুহূর্তে তৃণমূল নেতা শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু বাবু, আমরা দেখেছি যে একাধিক জায়গায় যেখানে তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছে কেন্দ্রীয় সংস্থা, কিন্তু এবার বিজেপি যেখানে রয়েছে সেইখানে, অর্থাৎ বিহারে গিয়ে এবার সিবিআই এর উপর হামলা, যেখানে প্রশ্ন ফাঁসের তদন্তে গিয়ে হামলা চালানো হয়েছে 200 থেকে 300 জন। কিভাবে দেখছেন, কি প্রতিক্রিয়া? দেখুন, এই ঘটনা যদি বাংলায় হতো তাহলে সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস সরকারকে দোষারোপ করতো, কিন্তু বিহারে পল্টু রামের সরকারের আমলে সেখানে হয়েছে। সেই জায়গায় সে পল্টু রামের উপর খাতে ভর দিয়ে নরবরে সরকার তৈরি হয়েছে। আসলে সমস্যাটা অন্য জায়গায়। নিট, পিজি, নেট এই সমস্ত পরীক্ষায় যে পাহাড় প্রমাণ দুর্নীতি সামনে এসেছে, 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি নিট পিজিতে, নেট ইউজিসি নেট পরীক্ষায় 9 লক্ষ মানুষের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া এবং 10 ঘন্টারও কম নোটিশে পিজি নিট বাতিল করে দেওয়া, এই সবকিছুর মধ্যে এই পাহাড় প্রমাণ দুর্নীতিতে বিজেপির নেতা থেকে মন্ত্রীরা সব জড়িত রয়েছে। এবং আপনি যদি দেখেন মহারাষ্ট্র, বিহার, গুজরাট এই সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলো এই দুর্নীতি সব থেকে বেশি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই শাখা সংগঠনে পরিণত হওয়া, বিজেপির শাখা সংগঠনে পরিণত হওয়া সিবিআই তদন্ত করবে আর বিজেপি দোষীদের চিহ্নিত করবে, এটা একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করে না। তার কারণ দুর্নীতিগ্রস্ত লোকেরা বিজেপিতে গেলে তদন্ত বন্ধ হয়ে যায়, আবার বিজেপিতে থাকা কোনো মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত শুরু হয় না। তাই কোনো মানুষই বিশ্বাস করে না যে সিবিআই দ্বারা এই দুর্নীতির তদন্ত হতে পারে। সেই জন্যই সিবিআইয়ের উপরে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেখানকার সাধারণ মানুষের। একমাত্র সুপ্রিম কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হলে তবে তদন্তে শুরু হবে এবং তার আগে কেন্দ্রের শিক্ষামন্ত্রীর এই ড্রাইভার হাতে নিয়ে অবিলম্বে পদক্ষেপ করা উচিত। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।
বিহারের নাওদাওয়ায় সিবিআইয়ের উপর হামলা, প্রশ্ন ফাঁসের তদন্তের সময় হামলা চালায় 200 থেকে 300 জন। ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো পর্যন্ত বিহার পুলিশ সূত্রে যেমনটা আমরা জানতে পারছি, তবে যে ভাইরাল ভিডিও আপনারা দেখছেন, ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। এই মুহূর্তে রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, বিহারের নাওদাওয়ার একটা ভাইরাল ভিডিও আমরা দেখছি যেখানে সিবিআইয়ের উপর হামলা হয়েছে, প্রশ্ন ফাঁসের তদন্ত মামলায় গিয়ে হামলা, এবং ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে বিহার পুলিশ সূত্রে যেমনটা জানতে পারছি। কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বাংলা হলে তৃণমূলকে দোষ দেওয়া হতো, আর অন্যদিকে সিবিআই এর দ্বারা যে তদন্ত হতে পারে না সঠিক, সেটা মানুষ বুঝে গেছে, তাই এই হামলা। কি বলবেন, কি প্রতিক্রিয়া? যারা এখন বিতর্কিত মন্তব্য করছেন, কিছুদিন পরে তারা বুঝতে পারবেন যে সিবিআই তদন্ত করতে পারে কি পারে না। এই দেশের মানুষের সিবিআই তদন্তের প্রতি আস্থা আছে। আর বিহারে যেটা হয়েছে সেটা আরজেডি জোট ধর্ম পালন করেছে। এখানে শঙ্কর আঢ্যের বাড়িতে, শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আক্রান্ত হয়েছিল। পুলিশ উল্টে আক্রমণকারীদের প্রোটেকশন দিয়ে আক্রান্তদের বিরুদ্ধে মামলা দায়ের করবার প্রস্তুতি নিয়েছিল। পশ্চিমবঙ্গে এটা হয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল, ওখানে আরজেডির বিরুদ্ধে দুর্নীতির তদন্ত, সেখানেও তারা আক্রমণ করেছে। জোটের মধ্যে একটা সামঞ্জস্য গড়ে উঠেছে, এটা ভালো লক্ষণ। ভবিষ্যতে একটা ঠিকঠাক অবস্থা তৈরি করতে পারবে, 2029-এ ভালো লড়াই দিতে পারবে। শ্রমিক বাবু, বিহার পুলিশ তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা কথা বলছিলাম রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আজ পুনরায় নিট ইউজি পরীক্ষার গড় হাজির 48% পড়ুয়ায়। বিবৃতিতে জানালো ন্যাশনাল টেস্টিং এজেন্সি। গ্রেস মার্ক পাওয়া 1563 পড়ুয়ার পুনরায় পরীক্ষায় বসার কথা ছিল, সেখানে গড় হাজির 48% পড়ুয়ায়। আরো বিস্তারিত জানাবে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, এনটিএ তরফ থেকে জানানো হয়েছিল যে 1563 জন পড়ুয়া যাদের গ্রেস মার্ক দেওয়া নিয়ে গোটা বিতর্কের সূত্রপাত, সেই 1563 জন পড়ুয়ার গ্রেস মার্ক তারা বাতিল করছেন এবং সেই পড়ুয়াদের একটা সুযোগ থাকবে রিটেস্ট দেওয়ার। এবং আজকে সেই রিটেস্ট ছিল এবং সেই রিটেস্টে দেখা গেল যে 52% পড়ুয়া, অর্থাৎ 1563 জনের মধ্যে মাত্র 813 জন পড়ুয়াই রিটেস্টে অর্থাৎ পুনরায় পরীক্ষা দিতে বসেছেন, এবং 48% পড়ুয়াই তারা রিটেস্ট বা পুনরায় পরীক্ষা দেওয়ার পথে হাঁটেননি। তারা তাদের যে প্রাপ্ত নম্বর ছিল গ্রেস মার্ক ছাড়া, সেই নম্বর নিয়ে তারা কাউন্সিলিং এর দিকে এগোবেন। তমশ্রী, বেশ মৈত্রেয়ী। নিউজরুম লাইভে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখতে